আমি ছোটবেলায় শুনেছিলাম, বাপ ভালো তার দুধ ভালো, মা ভালো তার জি, গায়ে ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এই প্রবাদ আসলে সত্যি। এই যে একের পর এক সরকার আসছে যাচ্ছে, কিন্তু কি হলো? ইকুয়াল টু কিছুই না, কিন্তু আমরা কিন্তু বঞ্চিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে। আমার আরেক সহযোদ্ধা ভাই বললো, আমরা ওনার কাছে কি ভিক্ষা চাইছি? আমাদের ফ্যামিলি কার্ড চাই না। আমাদের ফ্যামিলি আমরাই চালাইতে পারবো ইনশাল্লাহ। আমরা আমাদের পরিশ্রমের পারিশ্রমিক চাই। ওনার কাছে দাবি আমাদের পরিশ্রমের পারিশ্রমিক দেয়। আমরা একই বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দাঁড়ি, একই সিলেবাস, একই বই, সবই করছি, শুধু বেতন পাচ্ছি না। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে খুঁজে দেখো, ইনকাম কম না, প্রত্যেক প্রতিষ্ঠান ইনকাম আছে। সরকার যদি সেগুলি রাজস্ব কোষে নিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান জাতীয়করণ করে, তাইলেও সরকারের খুব বেশি টাকার প্রয়োজন হবে না। এই যে কমিটি সিস্টেম, কমিটির হাত করে প্রতিষ্ঠান প্রধানরা লুটে পুটে খাচ্ছে, মাঝখান থেকে আমরা নাই। আমরা পরীক্ষা নিচ্ছি, ক্লাস করছি, কোচিং ক্লাস করছি, সেটাও করছি, খাতা মূল্যায়ন করছি, পাবলিক পরীক্ষা ডিউটি করছি, খাতাও মূল্যায়ন করছি, কিন্তু আমরা সরকার তরফ থেকে কোন রকম কোনো সুবিধা পাচ্ছি না। এই দীর্ঘ 3বার আন্দোলনে প্রায় 90 দিন আমরা এখানে রাস্তায় বসেছিলাম। আমাদের মহান মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলছি, উনি বলেছিলেন ওনাই যদি ক্ষমতায় আসেন, শিক্ষামন্ত্রী হন, আমাদেরকে রাস্তায় বসতে হবে না। উনি মানসিক বিকারগ্রস্ত কিনা আমার জানা নাই, তবে ওনার কর্মকাণ্ড দেখে জনগণ এটাই বলছে। উনি কথা দিয়ে কথা রাখছেন না কেন? আমাদেরকে কেন আবার রাস্তায় আসতে হচ্ছে? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে থাকাকালীন সময়ে আমাদের যে বাজেট ছিল, সে বাজেট কোথায় গেল? সে বাজেট দিয়ে তো ফ্যামিলি কার্ড দেওয়ার কথা ছিল না, কৃষক কার্ড দেওয়ার কথা ছিল না। এই অভুক্ত নন এমপিউ শিক্ষক যারা রাস্তায় কুকুরের সাথে বসেছে, ঘুমাইছে। আমরা রমজান মাসে শুধু সাদা মুড়ি আর পানি ইফতার, সেহরি কোনোদিন খাওয়া হয়েছে, কোনোদিন খাওয়া হয় নাই। সচিবালয়ে আমাদের সামনে দিয়ে গাড়ি দিয়ে, এসি গাড়ি দিয়ে ওনারা আসা যাওয়া করে, ওনাদের চোখে কি পড়ে না? ওনাদের ছেলে মেয়েদেরকে বিদেশে রেখে পড়াশোনা করায়, দামি ব্র্যান্ডের জামা কাপড় পরে। আমরা এত কিছু চাই না, আমরা বাংলাদেশেই থাকতে চাই। আমরা সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, পারিবারিক ভাবে, প্রতিষ্ঠানে সব জায়গায় নিগৃহীত। নন এমপিও আমাদের কোনো সম্মান নাই। কলেজের প্রতিষ্ঠানের 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত একটা কথা বললে শুনতে চায় না। তো মানুষ গড়ার কারিগর যদি শিক্ষক হয়, আমরা কি তাদের মতো অপদার্থ করছি? যে নাকি বাচ্চাদেরকে জিজ্ঞেস করে যে তুমি কার সাথে রাজনীতি করবা? উনি কি প্রশ্ন করতে পারতো না তুমি বড় হয়ে কি হবা? তাহলে আমাদের শিক্ষার মূল্যায়ন কোথায় গিয়ে রাখছেন শিক্ষামন্ত্রী? যেহেতু শিক্ষা নিজের থাকলে অন্যকে দেওয়া যায়, আমরা যে মেধা শ্রম খরচ করছি, ক্ষুধার্ত অবস্থায় বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি, ওনাদের কি লজ্জা হয় না? ওনাদের ছেলে মেয়েরা, এই যে আমাদের ছাত্রছাত্রী, আর যারা আমাদের ছাত্রছাত্রী, এরা আজকে মন্ত্রী, সচিব, নানা রকম বড় বড় পদে আছে, ওরা এসি রুমে বসে দামি কেদারে পা ধুলাচ্ছে। ওদেরকে একবার মনে হয় না এই তালেব মাস্টারদের জন্য কিছু করা উচিত? যাদের জ্ঞান মেধায় আমরা আজকে এই পর্যায়ে এসে দাঁড়াইছি, তাদের জন্য কিছু করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার শিক্ষা নিয়ে কোনো কথা বলবো না, বলবো আপনার বিবেক নিয়ে। আপনি এত অভুক্ত শিক্ষক রেখে কিভাবে পারেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড? আর মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি কিভাবে পারেন এমপি ভুক্ত শিক্ষকদের বেতন ভাতা সব কিছু থাকার পরেও তাদেরকে আরো দিতে? আর আমাদের খাবার ভাত নেই, প্লেট নেই, আমরা অভুক্ত। আমাদের বাচ্চারা ভালো জায়গায় যাইতে পারে না, ভালো স্কুলে পড়তে পারে না টাকার জন্য। আমাদের মুরব্বী বাবা মারা মৃত্যু সজ্জায়, আমরা ভালো চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে নিতে পারি না। একটাই ফ্যাক্ট, অর্থ। কিন্তু আমরা পরিশ্রম করছি, পারিশ্রমিক পাচ্ছি না। আমরা খরচটা কোত্থেকে করবো বলেন? আপনার লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী। আপনার দেশের শিক্ষকরা রাস্তায় দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়ার জন্য রাস্তায় বসে অনশন করছে। আপনি শিক্ষামন্ত্রী হয়ে বড় বড় কথা বলছেন, ইংরেজি বলছেন। আমার মতো আরো অনেক এমপি শিক্ষককে আপনাকে শিক্ষা দিয়েছে। আপনার সার্টিফিকেটের ভার হয়তো অনেক বেশি, আপনি দেশ বিদেশে পড়াশোনা করছেন, কিন্তু কোনো না কোনো শিক্ষক আপনাকে শিক্ষা দিয়েছে। আমার মনে হয় ওই সকল শিক্ষকরা ব্যর্থ হয়েছে। যদি সঠিক শিক্ষা দিতে পারতো, তাহলে শিক্ষকদের মধ্যে বৈষম্য করতে পারতেন না। যারা বৈশাখী উৎসব করছে, আমরা ঘর থেকে
মেলা হয়, নানা রকম জিনিসপত্র বিক্রি করে, বাচ্চা চাইবে সেটা কেনার জন্য। আমার মতো আরো অনেক শিক্ষক, আমি আজকে সবার সামনে বলছি, ওনারা বলতে পারছে না এই কষ্ট। একজন পিতা যখন সন্তানের আবদার মিটাইতে না পারে তখন তার কি করা উচিত? অনেকে আত্মহত্যা করে, কিন্তু আমি সেই কাজটা সাপোর্ট করি না, করব না। কিন্তু এই নন এমপি শিক্ষকদের ঢুকিয়ে ঢুকিয়ে পিষে মারছে আমাদের নানা রকম রাজনৈতিক দল। আমি বলবো, আপনারা যেই দলই করেন না কেন, শিক্ষকদেরকে কোনো দলে ফেলবেন না। সকল শিক্ষকদেরকে সকল বৈষম্য তুলে একটা ছাদের নিচে দাঁড় করান এবং শিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনুন। শিক্ষার পরিবেশ ফিরে আপনার অনলাইন ক্লাসের কোনো দরকার নেই। মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা পেটে খেলে পিঠে খাই, আমাদের পেটে খাবার দেন, আমরা আপনাদের এমনিতেই সময় বাচ্চা করে পড়াবো। আমরা টাকা ছাড়াও দিনের পর দিন, বছরের পর বছর, আমি ব্যক্তিগতভাবে 14 বছর ডিগ্রি শাখার নন এমপিও শিক্ষক। আমার কিন্তু বেতন নাই, কিন্তু আমি ক্লাস টাইমে ঠিকই হাজির হই, কারণ এই ছেলে মেয়েগুলো অপেক্ষা করে আজকে এতটাই আমার অমুক স্যারে ক্লাস নেবে, আমরা সেই সময় ধরেই যাই। আমরা বাচ্চাদেরকে বলতে পারি না, বাবারা আমরা বেতন পাচ্ছি না, আমরা তোমাদেরকে পড়াইতে পারবো না। আমরা শিক্ষক, আমাদের ভিতরে মানবিকতা আছে। আপনারা আমাদেরকে সিঁড়ি মনে করে অতিক্রম করে গেছেন নৌকা, মনে করবেন না বেহেশত এত সহজ না। এই যে আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমাদেরকে অমুক্ত রাখছেন, আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করছেন, এর বিচার নিশ্চয়ই আল্লাহ করবেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। দয়া করে বারবার অনুরোধ করছি, দয়া করে আমাদের পরিশ্রমের পারিশ্রমিকদের আমাদেরকে এমপিওভুক্ত করে দেন। আমাদের গত বাজেট ছিল, সেই বাজেট থেকে যতটুকু হয় যায় নতুন বাজেটে দিয়ে আমাদেরকে শেষ করেন। আমরা রাস্তা দাঁড়াতে চাই না। আমরা আত্মসম্মান বলে খিদা মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে আমরা আজকে রাস্তায় এসে দাঁড়াচ্ছি। আপনার মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, বিনীত অনুরোধ করছি, আপনারা এই নন এমপি শিক্ষকদেরকে আর অপমান করবেন না, দয়া করে।